নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একেবারে নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো দেখো, এরকম বটল তোমাদের ঘরে যদি থাকে তো তোমরা অবশ্যই কাজে লাগাতে পারো। তোমরা কি এরকম বটলগুলো কি ফেলে দাও? না যদি ফেলে দাও তো অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই আইডিয়াটা অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আমার কাছে এরকম অনেকগুলো বটল জমে গেছিলো, তো ভাবলাম কিছু কাজে লাগানো যাক, তাই নিয়ে সব বসে পড়েছি। আর বটলগুলোকে নিয়ে নিয়েছি, তো যে কোনো বটল হবে। তো দেখো, বটলটাকে আমি এইভাবে কেটে নেব। আর একেবারে ইউনিক আইডিয়া, খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা আইডিয়া। তোমরা ঘরে কাজের জন্য, ঘর সাজানোর জন্য এরকম কিন্তু এই বটলগুলো কাজে লাগাতে পারো। আর আমরা বেশিরভাগ সময়ই এই বটলগুলো জল খেয়ে আমরা কিন্তু ফেলে দিই, কোনো কাজেই লাগাই না। তো আজকে এই জল খেয়ে ফেলে দেওয়া বটল দিয়ে কিন্তু দারুণ একটা জিনিস তৈরি করব। ভিডিওটা স্কিপ করে দেখো না, ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই তোমাদের কাজে লাগবে আশা করছি। তো দেখো, একটা বটলটাকে আমি এইভাবে করে কেটে নিলাম। তো একটা তোমাদের সাইজ একটু বুঝে শুনে কাটবে, যতটুকু তোমাদের সাইজ প্রয়োজন। তো অবশ্যই ছোটো বটল হলে ছোটো সাইজ হবে, বড় বটল হলে বড় সাইজ হবে। তো অর্ধেকেরও কম আমি এরকমভাবে কেটে নিয়েছি বটলটাকে একটা আন্দাজ করে। আরেকটা বটলটাকে আমি কেটে নেব। এইগুলো কিনা কিন্তু সমান করে নিতে হবে, নালে হাতে লাগবে। বা তোমরা এটাকে একটুখানি আগুনের ছেঁকেও পুড়িয়ে নিতে পারো, তাহলে ওখানটা ইয়ে হয়ে যাবে, সুন্দর একটা রাউন্ড শেপ হয়ে যাবে। তারপর আরেকটা বটলটাকে নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ঠিক মাঝখান দিয়ে, মানে নিচের সাইড দিয়ে এরকম করে কাটবো। তো নিচের যে পোর্শনটা সেটা নেব এটা। আর এটাকেও আমি সুন্দর করে শেপ করে নেব কেটে। আর উপরে যেটা আগে কেটেছিলাম ওটাকেও শেপ করে নিয়েছি, যেহেতু হাত না কাটবে, একদম সুন্দর করে শেপ করে কেটে নিয়েছি, ধার যেন না থাকে। আর এটাও তোমরা এইভাবে করে শেপ করে কেটে নিতে পারো। খুবই সুন্দর আইডিয়া বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে, বলতে পারো মিনিটের মধ্যে তোমরা কিন্তু ঘরে সাজানো বা ঘরে কিছু অর্গানাইজের জন্য এরকম জিনিস কিন্তু বানিয়ে তোমরা ইউজ করতে পারো। আর এটাকে তোমরা চাইলে কালারও করতে পারো। আমি পুরো কালার করিনি, আমি পুরো সাদার মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এটাও আমি এইভাবে করে কেটে নিয়েছি। তো এটারও যখন আমি ওপরে ঢেকে দেখছি, মানে ওটা ঢাকা দিয়ে দেখছি ঠিক মতন ঢাকা পড়ছে কিনা, ওটা তোমরা দেখে নেবে। যদি মনে হয় আর একটু কাটার প্রয়োজন আছে তাহলে কেটে নেবে। তোমরা যখন ঢাকা দেবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে ওর মধ্যে ঢাকা পড়ছে কি না। তো দেখো, এরকম পুরো ঢাকনার মতন রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি হট গ্লু, বা তোমরা কোনো একটা গ্লু নিয়ে নেবে, তার সঙ্গে নিয়ে নেবে এরকম। দেখো, এটাকে গুলি বলে বা ইয়ে বলে, মার্বেল বলগুলো যেগুলো থাকে সেগুলো ছোটো ছোটো পাওয়া যায়। সেই মার্বেলগুলো নিয়ে এইভাবে করে তুমি হাটগুলো দিয়ে আটকে নিয়েছি। এবার এটাকে এরকম করে ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু আমরা অনেক কাজে কিন্তু ইউজ করতে পারি। দেখো, একটা কন্টেনার কিন্তু তৈরি হয়ে গেছে। আর তোমাদের যে বললাম, এইভাবে করে তোমরা নানা ধরনের কালার, নানা ধরনের ডিজাইনের বটলগুলোকে না ফেলে এইভাবে সুন্দর সুন্দর জিনিস কিন্তু নিজেরা ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারো। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এই যে ফেলে দেওয়ার জিনিস দিয়ে কিন্তু আমরা এরকম বানিয়ে নেব, আমরাও ভাবতে পারিনি যে এত সুন্দর জিনিস তৈরি হবে। আর তোমরা এটাকে কালারও করে নিতে পারো, কালার করলে কালারফুল তৈরি হয়ে যাবে। বা তোমরা কোনো ডিজাইন করেও ডট দিয়েও সুন্দর করে ডিজাইন করতে পারো। আর আমি এটাকে দেখলাম একটু উঁচু নিচু লাগলো, তাই আরেকটুখানি শেপ করে দিচ্ছি। এটা তোমরা তোমাদের শেপটা যখন করবে তখন একটু দেখে নেবে, একটু উঁচু নিচু যদি থাকে তাহলে এটা শেপটা সুন্দর করে নেবে। তো আমি ভেবেছিলাম একটু নেল পলিশ বা ঘরে যেই কালারগুলো থাকে আমাদের বাচ্চাদের পেন্টের কালার করব। তারপর ভাবলাম না, সাদা বটল দিয়ে তোমাদের দেখাই, যদি প্রয়োজন হয় পরে কালার করে নেব। তোমরা চাইলে এরকম প্রয়োজন হলে কালার করে নেবে। খুব সুন্দর একটা আইডিয়া। আর এটার মধ্যে তোমরা তোমাদের কি পছন্দের জিনিস রাখবে, এর মধ্যে অনেক কিছু রাখতে পারো। তোমরা ড্রেসিং টেবিলও সাজিয়ে রাখতে পারো, আমাদের যেরকম ইয়াররিংস থাকে বা ফিঙ্গার রিংস যেগুলো থাকে, আর তারপর ছোটো ছোটো যে জিনিসগুলো থাকে সেগুলোকে রাখার কাজেও লাগাতে পারো। বা কিচেনেও আমাদের অনেক কিছু কাজে লাগে, কিচেনে যেই জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু প্রয়োজন হয়, সেগুলোর জন্য আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি। তো খুব সুন্দর আইডিয়া বন্ধুরা। আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে করে আমরা যে বটলগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু ঘরে বসেই সুন্দর সুন্দর মিনিটের মধ্যে কিন্তু এরকম সুন্দর জিনিস কিন্তু আমরা নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখে তোমরা কিন্তু ট্রাই করে দেখবে এরকমভাবে বানিয়ে, কেমন তোমাদের লাগছে। অবশ্য আশা করছি ভালোই লাগবে। আর তোমরা এটা অনেক কাজে কিন্তু ইউজ করতে পারবে। এর মধ্যে অনেক কিছু বড়ি ছোপ রাখা, জোয়ান রাখা বা চকলেট রাখা, যে কোনো জিনিস তোমরা কিচেনে কাজে লাগাতে পারো। বা আমাদের ড্রেসিং টেবিল বা আমাদের সাজার জিনিস রাখার অর্গানাইজার, যে কোনো জিনিস, কানের দুল বা অনেক ফিঙ্গার রিংস বা হেয়ার রিংস, এরকম ছোটো মোটো জিনিস রাখতে কিন্তু কাজে লাগবে এটা।
আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করেছি ফেলে দেওয়া বটল দিয়ে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। আর আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। ভালো লাগলে এই ধরনের আইডিয়া আরও তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের আইডিয়াটা কেমন লেগেছে আর তোমরা এটা কি কাজে লাগাচ্ছ। তো দেখো আমি এটাকে আমার কি কাজে ইউজ করেছি তোমাদের সাথে একটু শেয়ার করেছি। এইভাবেও কিন্তু ইউজ করতে পারি বা আমার অন্য কাজেও কিন্তু আমি লাগাতে পারি। তো তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম যে আমি এটাকে কিভাবে কি কাজে ইউজ করছি। তো দেখো আমি এখানে তো কাজু বাদাম কিশমিশ বা চকলেট রাখতে পারো, অনেক কাজে কিন্তু এটা কিন্তু লাগাতে পারো। খুবই সুন্দর একটা আইডিয়া। তো দেখে সত্যি অসাধারণ হয়েছে, খুবই ভালো লেগেছে আমি যে বানিয়েছি আমি নিজে দেখেই আমার খুব পছন্দ হয়েছে। এবার তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্য কমেন্ট করো কিন্তু এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। So don't just slip by.